নির্বাচনের জন্য কি রাজ্যের উন্নয়ন থমকে যাবে? নির্বাচনের জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। জেল হেফাজতে মৃত্যু হবার পরেও ক্ষতিপূরণ পায়নি পরিবার। তারা কি এসআইআর এর বিবেচনাধীন রয়েছে? আদালতের ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। রাজ্যের সংশোধনাগারগুলিতে বন্দীদের সংখ্যা অতিরিক্ত। এই বিষয়ে রাজ্যের পদক্ষেপ জানতে চায় কলকাতা হাইকোর্ট। ফেব্রুয়ারি মাসের শুনানি চলাকালীন রাজ্যের কত সংশোধনাগার আছে এবং সংশোধনাগারে বন্দীদের সংখ্যা কত তার একটি রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের পক্ষ থেকে এদিন সেই রিপোর্ট জমা পড়ে কলকাতা হাইকোর্টে। রাজ্যে মোট সংশোধনাগার 61টি সংশোধনাগারে বন্দী থাকার কথা 21,992 জন। 61টি সংশোধনাগারে বর্তমান বন্দীর সংখ্যা 23,886 জন। 61টি সংশোধনাগারে অতিরিক্ত বন্দীর সংখ্যা 1,894। মালদা সংশোধনাগারে বন্দীর থাকার কথা 353 জন। বর্তমানে মালদার সংশোধনাগারে বন্দীর সংখ্যা 1,075 জন। 61টি সংশোধনাগারে চিকিৎসকের সংখ্যা মাত্র 27 জন। 61টি সংশোধনাগারে কর্মীদের শূন্য পদের সংখ্যা 1000। 2022 সাল থেকে রাজ্যের সংশোধনাগারগুলিতে মোট মৃত্যুর সংখ্যা 178 জন। 2022 সাল থেকে রাজ্যের 178 জন বন্দীর মৃত্যুর মধ্যে দুটি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এদিন শুনানি পর্বে অতিরিক্ত বন্দীর সংখ্যা সম্পর্কে রাজ্যের কাছে জানতে চাইলে রাজ্য তার কোনো উত্তর দিতে পারেনি। বিচারপতি দেবাংশু বসাক তিনি বলছেন, 61টি সংশোধনাগারে মাত্র 27 জন চিকিৎসক। বাকি চিকিৎসকদের কবে নিয়োগ হবে? বন্দীদের চিকিৎসা হবে কি করে? জয়ন্ত সামন্ত রাজ্যের আইনজীবী তিনি বলেন, নির্বাচন সম্পন্ন হলেই নিয়োগ করা হবে। এখন আপাতত ফার্মাসিস্টরা কাজ চালাচ্ছে। বিচারপতি দেবাংশু বসাক তিনি বলেন, নির্বাচনের জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। আপনারা কি বলছেন একজন চিকিৎসকের কাজ একজন ফার্মাসিস্ট করবে? তাহলে তো জেল সুপারিনটেন্ডেন্ট জ্বরের চিকিৎসা করে তাকে হাসপাতালে স্থানান্তর করতে পারে। একজন ক্লার্ক মামলার ব্রিফ লিখে মামলা রেডি করবে। জেলগুলিতে শূন্যপদ কর্মীর সংখ্যা কবে পূরণ করা হবে? জয়ন্ত সামন্ত রাজ্যের আইনজীবী তিনি পাল্টা বললেন, আশা করছি জুন মাসের মধ্যে 20% শূন্য পদ পূরণ করা যাবে, তার জন্য বিজ্ঞপ্তি জারি হবে। বিচারপতি দেবাংশু বসাক তিনি বলেন, জুন মাসের মধ্যে কতজন অবসর গ্রহণ করবেন কর্মী, তারপর দেখা যাবে 20% অবসর গ্রহণ করলো আর 20% কর্মী নিয়োগ হলো। রঘুনাথ চক্রবর্তী আবেদনকারী আইনজীবী তিনি বলেন, 2022 সাল থেকে সংশোধনাগারগুলিতে রাজ্যের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সংখ্যা 178, কিন্তু মাত্র দুটি পরিবার ক্ষতিপূরণ পেয়েছে। বিচারপতি দেবাংশু বসাক রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে, বাকি মৃত বন্দীদের পরিবার ক্ষতিপূরণ পায়নি কেন? তারা কি 2022 সাল থেকে এসআইআর প্রক্রিয়ার মধ্যে রয়েছে? বন্দীদের মৃত পরিবারের ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের আইনজীবী কোনো উত্তর দিতে পারেনি। এদিন হাইকোর্ট প্রশাসনের পক্ষ থেকেও দাবি করা হয়, 2025 সালের সেপ্টেম্বর মাসে আদালতের নির্দেশ মতো হাইকোর্ট প্রশাসনকে আর্থিক ব্যয়ের অর্থ দেওয়ার নির্দেশ থাকলেও তার কোনো এসওপি তৈরি করেনি। বুধবার মামলা মুলতবি হয়। 22 এপ্রিল রাজ্যকে জানাতে হবে সংশোধনাগারে অতিরিক্ত বন্দীদের নিয়ে রাজ্যের পরিকল্পনা। 22 এপ্রিল রাজ্যকে জানাতে হবে মৃত বন্দীদের পরিবারগুলিকে ক্ষতিপূরণের ব্যাপারে রাজ্যের পরিকল্পনা। কলকাতা হাইকোর্টের আর্থিক ব্যয়ের অর্থ রাজ্য কিভাবে দেবে তার এসওপি তৈরির বিষয়ে জানাতে হবে। রাজ্যের রিপোর্ট পাওয়ার পরে আদালত এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে আইনজীবী মহলের মতে সংশোধনাগারে বন্দীদের বিষয়ে আদালত খুব সতর্ক। কলকাতা টিভি।